সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের গর্ব, বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তি নাম। কিন্তু তিনি এবার ঝড় তুললেন একদম বিশ্বমঞ্চে, গ্লোবাল টি-20 লিগে অর্থাৎ জিএসএল-এ। একদিকে যখন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার, অন্যদিকে তখন সাকিবের দুর্দান্ত প্রত্যাবর্তন। জিএসএল-এ দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের অভিষেক ম্যাচেই 37 বলে 58 রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব, যার মধ্যে ছিল 4টি 4 এবং 3টি বিশাল ছক্কার মার। আর বল হাতে 4 ওভার বল করে মাত্র 13 রান দিয়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই বাঁহাতি অলরাউন্ডার। এই ম্যাচে তিনি ছিলেন সম্পূর্ণ ডমিনেটিং। একদিকে যখন টিমের মিডল অর্ডার হেলে পড়েছিল, তখন সাকিব সামনে থেকে নেতৃত্ব দেন ব্যাট হাতে। খাদের কিনারা থেকে একাই দুবাই ক্যাপিটালসকে টেনে নিয়ে যান তিনি। এরপরে বোলিংয়ে এসে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিয়ে অলরাউন্ডার পারফরমেন্সের মাধ্যমে ম্যাচ সেরা হন সাকিব। প্রত্যাবর্তনের দিনে সাকিবের শটগুলো ছিল দেখার মতো। লেগ সাইডে স্কুপ আর অফ সাইডে কভার ড্রাইভ, প্রতিটি শট ছিল একদম নিখুঁত নিশানায়। অন্যদিকে বোলিংয়ে তার ভেরিয়েশন ছিল অনবদ্য, কখনো স্লোয়ার কখনো জোরে ফ্লাইটেড বল। এই মিক্সআপই ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে, বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং ছিল ম্যাচ জেতানোর মতো। সাকিবের এই পারফরমেন্সে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে চলছে প্রশংসার বন্যা। পুরো নিউজ ফিডটা যেন একাই দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। এই পারফরমেন্সের পরে প্রশ্ন উঠছে, সাকিব কি তবে ফিরে গেলেন তার পুরনো ছন্দে? যদি তিনি এই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে জিএসএল এর বাকি দলগুলোকে পড়তে হবে রীতিমতো চাপে। এমনকি বিসিবিও সাকিবকে ফেরানো নিয়ে ভাবতে বাধ্য হবে। সাকিব আল হাসান শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি। সবাই যখন ভাবছে সাকিব কি তবে শেষ, তখন সাকিব নিজেই উত্তর দিলেন, আমি এখনো ফুরিয়ে যাইনি, আমি আবারও ফিরে এসেছি নতুন রূপে।